তেল গরম হয়ে গেছে, এর মধ্যে জিরে দিয়ে দেবো। ওকে, আর দিয়ে দেবো 2টো তেজপাতা। কেটে রাখা আলু আগে দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিই। এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, আলু আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা বাটা, জিরা বাটা আর লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচের মতন দই, টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে টমেটো পেস্ট করেছি, টমেটো পেস্টটা দিয়ে দেবো। মশলা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে কেটে রাখা গাজরগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে আমি সয়াবিন দেবো, সয়াবিনটাকে আমি আগে থেকে ভিজে রেখেছিলাম, এই সয়াবিন গুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। ভালো করে একটু মধ্যে জল দিয়ে দিয়েছি, আর একটু নাড়বো, তারপরে আবার একটু জল দেবো। এর মধ্যে এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। সয়াবিনের তরকারি আমার হয়ে গেছে, এর মধ্যে একটু ক্যাপসিকাম দিয়ে দেবো। ক্যাপসিকামে বেশি জাল লাগানি, একটু নাড়াচাড়া করলেই ক্যাপসিকামটা নরম হয়ে যায়। আর এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এবার এটাকে নামিয়ে দেবো। এদিকে নিচে করতে পারবিস? দাঁড়া। ছোট করে জুম করে। তরকারি আমার হয়ে গেছে। রেডি হয়ে গেছে আজকের সয়াবিন তরকারি।